রাজশাহীর এই রাস্তা যদি একদিন না থাকতো তাহলে আজকে রাজশাহী শহরের একটা বড় অংশ হয়তো পদ্মার গর্ভেই চলে যেত। যে জায়গাটাকে আমরা আজ আইবাদ নামে চিনি তার পেছনের ইতিহাস জানেন? আজ হাজার হাজার মানুষ এখানে হাঁটতে আসে, ছবি তুলে সূর্যাস্ত দেখে, কিন্তু খুব কম মানুষই জানে এই বাঁধের আসল উদ্দেশ্য ছিল ঘুরতে আসা নয়, পুরো শহরটাকে রক্ষা করা। পদ্মা নদীর ভয়ঙ্কর ভাঙন থেকে রাজশাহীকে বাঁচাতে শহরের পাশে একটি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই বাঁধ শুধু নিরাপত্তার দেওয়ালয় নয়, রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় নদী পাড়ের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। অনেকেই প্রশ্ন করেন আইবাদ নাম কেন। স্থানীয়ভাবে প্রচলিত ব্যাখ্যা হলো বাঁধের নকশা ও অংশবিশেষ ইংরেজি আই অক্ষরের মতো হওয়ায় মানুষ একে আইবাদ নামে ডাকতে শুরু করে। তবে এই নামে সরকারি কোনো একক ব্যাখ্যা পাওয়া যায় না, এটি মূলত স্থানীয়ভাবে প্রচলিত নাম। একসময় পদ্মার ভয়াবহ ভাঙনে রাজশাহী বারবার হুমকির মুখে পড়েছিল। এখনো নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙন ঠেকাতে বিভিন্ন সময়ে সুরক্ষামূলক কাজ করা হয়। আজ যে জায়গায় দাঁড়িয়ে আমরা সূর্যাস্ত দেখি, গল্প করি কিংবা পরিবার নিয়ে সময় কাটাই, সেই জায়গার পেছনে লুকিয়ে আছে রাজশাহীকে রক্ষা করার এক দীর্ঘ ইতিহাস। আপনি কি আগে জানতেন এই আইবাদ শুধু ঘোরার জায়গা নয়, রাজশাহীকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল? কমেন্টে লিখুন জানতাম নাকি আজ প্রথম জানলাম। আর যদি আপনি রাজশাহীর মানুষ হন তাহলে আপনার আইবাদের সবচেয়ে সুন্দর স্মৃতিটা শেয়ার করুন। এই তথ্যটা অনেকেই জানেন না, তাই ভিডিওটি শেয়ার করুন যাতে আরো রাজশাহীর মানুষ রাজশাহীর ইতিহাস সম্পর্কে জানতে পারে। আর সেভ করে রাখুন, রাজশাহীতে কেউ ঘুরতে এলে এই ভিডিওটাই তাকে পাঠিয়ে দিতে পারবেন। ফলো করুন ঘুরে বেড়াই বিডিকে, বাংলাদেশের অজানা গল্প আর সুন্দর জায়গাগুলো একসাথে ঘুরে দেখার জন্য।